এটি হচ্ছে রমজান মাস, অনেক গুরুত্বপূর্ণ মাস। এই মাসের অনেক ফজিলত রয়েছে। আপনারা রমজান মাস আসার পূর্বে থেকেই আপনারা কোরআন ও হাদিস থেকে এই রমজান মাসের গুরুত্ব, রমজান মাসের কি ফজিলত, এই সমস্ত কিছু আপনারা শুনছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই রমজান মাস দিয়েছেন, আমরা পেয়েছি। এটা কিন্তু আমাদের খুবই সৌভাগ্য, আমরা ভাগ্যবান। আমরা এটাকে খুশনসিবই মনে করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র মাহ, এই রমজান মাস আমরা পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নসিব করেছেন। আমার মা, আমার বোনেরা, এই পবিত্র মাসের অনেক গুরুত্ব রয়েছে। আর এই পবিত্র মাস রমজান মাসকে পেয়ে যে ব্যক্তি নিজের গুনাহকে ক্ষমা করিয়ে না নিতে পারলো, যে আল্লাহর কাছে কেঁদে 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 আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে না নিতে পারলো, এই মতো আর যেন কেউ বেশি হতভাগা হতে পারে না। এই সমস্ত লোকেরাই হলো সবচেয়ে হতভাগা, যে ব্যক্তি রমজান মাসকে পেল এবং পেয়ে তার গুনাহকে ক্ষমা করাতে পারলো না, তার গুনাহকে মোচন করাতে পারলো না। ভাইজান, শুধু কয়েকটি আপনাদেরকে উদাহরণ দিই, তারপরে বিষয়ের দিকে চলে আসবো ইনশাআল্লাহ। এই রমজান মাসের কতটা গুরুত্ব রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে মজিদের মধ্যে বলছেন যে আমি কুরআনে মজিদকে নাজিল করেছি এই রমজান মাসে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে মজিদকে নাজিল করেছেন রমজান মাসে। একসাথে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল ইজ্জতে নাজিল করেছেন। অতঃপর নবীজির উপরে নবীজিকে ওহির মাধ্যমে অতটুকি দিয়ে পাঠিয়েছেন যতটুক যেখানে প্রয়োজন হয়েছে। আস্তে 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 নবীজিকে কুরআনের সমস্ত আয়াত দিয়ে পরিপূর্ণ করেছেন। সমস্ত কুরআনে মজিদ নাজিল হয়েছে। ভাইজান, বাপজান আমার, তাহলে একসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে মজিদকে নাজিল করেছেন বাইতুল ইজ্জতে রমজান মাসে। এই রমজান মাসের কতটা গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি অবশ্যই এই কুরআনে মজিদকে নাজিল করেছি লাইলাতুল কদরে, সবে কদরে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে বিশ্ববাসী, তোমরা কি জানো যে লাইলাতুল কদর, সবে কদরটা কি? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন যে এই সবে কদর, লাইলাতুল কদরটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন যে এই লাইলাতুল কদরটা হলো 1000 মাস থেকেও ভালো, বেহতর, অতি উত্তম। তাহলে 1000 মাস আপনি হিসাব করবেন, ক্যালকুলেট করবেন, তখন এই 1000 মাস প্রায় 84 বছর হবে। 83 বছর থেকেও বেশি, 84 বছর প্রায় হবে। তাহলে এই 84 বছর আপনি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে জীবন দেয়, মানুষ এখন 60 বছর হতে হতে তার চুল দাড়ি সমস্ত কিছু পেকে যায়, সে বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়। নামাজ পড়তে গেলে রুকু এবং সাজদা ভালোভাবে হয় না, তার কোমর বাঁকা হয়ে থেকে যায়। যে মতো হাদিসে বলা হয়েছে ঠিক ওই মতো সে করতে পারে না, তার জন্য সম্ভব হয় না। ভাইজান, তাহলে এই 84 বছর সে আরো বেশি বৃদ্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি বয়স দেন, তাহলে তার এই জীবনে সে যদি নামাজ পড়তেই থাকে, রোজা রাখতেই থাকে, আল্লাহর ইবাদতে তার যদি জীবনটাকে কাটায়, তার থেকেও ভালো
এই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লাইলাতুল কদরে কেউ যদি ইবাদত করে, আর এই লাইলাতুল কদর হলো রমজান মাসের শেষ উসরাতে যে বিজোড় রাত্রিগুলো রয়েছে এই রাত্রির মধ্যে। তাহলে এই 5 রাতে আমাদেরকে জেগে জেগে আল্লাহর ইবাদতে কাটাতে হবে। আমাদের ঘুমিয়ে বসে আর মোবাইলের পিছনে ইউটিউব ফেসবুকে আমাদের এই সময়টাকে অপচয় না করে আল্লাহর ইবাদতে কাটাতে হবে ভাইজান। তাহলে এই রমজান মাসের কতটা গুরুত্ব, আর এই রমজান মাস পেয়ে যদি আমাদের এই জীবনের গুনাহকে ক্ষমা না করাতে পারি, তাহলে আমাদের মতো আর কেউ হতভাগা হতে পারে না ভাইজান। এবারে আসি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর বান্দা বান্দেরা শোনো, ফাআম্মা মান তাগা, যে ব্যক্তি আল্লাহর সীমাকে পার করবে, যে সার্কাস হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই সমস্ত লোকেরা এবং যারা কি করেছে, যারা নিজের জীবনকে প্রাধান্য দিয়েছে, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যে পৃথিবীর জীবনকে প্রাধান্য দিয়েছে, ওই সমস্ত লোকদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। এই সমস্ত লোকদের ঠিকানা হলো, এদের বাসস্থান হলো জাহান্নাম, এদের ঠিকানা হলো জাহান্নাম, এদেরকে জাহান্নামে যেতে হবে, এরা জাহান্নামে যাবে। তাহলে দুই প্রকার লোকের কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সমস্ত লোকেরা সার্কাস হবে, যারা আল্লাহর বিধানকে মানবে না, আল্লাহর যে বিধান রয়েছে, আল্লাহর যে হদ রয়েছে, এই হদকে যারা পার করে যাবে ওই সমস্ত লোকেরা, এবং যারা পৃথিবীর জীবনকে প্রাধান্য দেবে, এদের ঠিকানা হলো জাহান্নাম। তাহলে ভাইজান বাপজান আমার, এ আমার মায়েরা, এ আমার বোনেরা, খুব ভালো করে শুনুন। আমাদের জীবন 35 বছর, 40 বছর, 50 বছর কেটে গেল। আপনি নিজের বুকে হাত রেখে কথা বলুন। আপনি নির্জনে বসে যে একবার চিন্তা করে দেখবেন, একবার আপনি ভেবে দেখবেন যে আমার জীবনটা যে কাটালাম, এতে আমি পৃথিবীর পিছনে কতটা পড়েছি এবং আমাদের জীবনে কতটা আমল করেছে, এই কথাটা আপনি চিন্তা ভাবনা করে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ামত দিয়েছেন, আর এই নিয়ামত পেয়ে যদি আল্লাহর শুকরিয়া আদায় না করেন, তাহলে আপনার মতো হতভাগা মুসলমান আর কেউ হতে পারে না। এ আমার ভাইজানেরা, এ আমার মায়েরা, বোনেরা, খুব ভালো করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে নিয়ামত দিয়েছেন, এই সমস্ত নিয়ামত পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করি না। যখন আপনার কাছ থেকে আল্লাহ এই নিয়ামতগুলোকে ছিনিয়ে নেবে, আপনার কাছ থেকে যখন চলে যাবে, যার চোখ রয়েছে সে যেন চোখের গুরুত্ব কতটা সে জানে না, সে বুঝতে পারে না। যার কাছে চোখ নেই, যার আল্লাহ রাব্বুল আলামিন চোখের জ্যোতিকে ছিনিয়ে নিয়েছেন, ওদেরকে আপনি জিজ্ঞাসা করে দেখবেন যে এর মূল্য কত রয়েছে। যখন আপনি তাকে জিজ্ঞাসা করবেন,
তখন আপনি বুঝতে পেরে নেবেন যে এই নিয়ামতটির কত মূল্য রয়েছে, কতটি গুরুত্ব রয়েছে। এই জন্য বলছেন কদরে নিয়ামত বাদে জাল। যখন মানুষের কাছে নিয়ামত থাকে তখন তার গুরুত্ব সে বুঝতে পারে না। যখন আল্লাহ রাব্বুল